মেয়ে ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল নুরুল আমিনের। খুব কম সময়ের জন্য কথা হলেও তার কাছ থেকে পাওয়া খবর ছিল ভয়াবহ। ভাইয়ের কাছ থেকে তিনি জানতে পারেন তার ভাই কাইরুল ও আরও 4 জন আত্মীয়সহ মোট 40 জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লি থেকে তুলে নিয়ে ভারত সরকার জোরপূর্বক ফেরত পাঠিয়েছে মিয়ানমারে, যেখান থেকে কয়েক বছর আগে প্রাণ বাঁচাতে তারা পালিয়ে এসেছিলেন ভারতে। মিয়ানমারে এখন পুরোদমে চলছে গৃহযুদ্ধ। জান্তা বাহিনী ও প্রতিরোধ বাহিনীর সংঘাতে দেশটিকে বলা হচ্ছে পুরোপুরি যুদ্ধক্ষেত্র। সেখানে ফিরে যাওয়া মানেই মৃত্যু। 2021 সালে সামরিক জান্তা ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মিলিশিয়া ও প্রতিরোধ বাহিনী সেনাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে কাইরুলের মতো বিতাড়িত শরণার্থীদের নিরাপত্তা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। বিবিসির প্রতিবেদন থেকে